নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি বাগানে চলে এসেছি, কিছু সবজি তুলে নেবো, তার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর সবসময় বলি বাগানে থেকে এটা আনলাম ওটা আনলাম, তা আজকে বাগানে জল নেই আর শুকিয়ে গেছে, তো বাগানে চলে এসেছি, কিছু সবজি তুলবো, মাছ ধরবো, আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবো। বেগুন হয়ে রয়েছে, এগুলো যত শীত হবে বেগুনগুলো তত ফলবে। এইসব বেগুন হয়ে এই লঙ্কা গাছ, বেগুন গাছ, এই লঙ্কা গাছ, কিছু লঙ্কা তুলে নেব। পাখি কালো, আর এটা 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 সাদা বেগুনের গাছ, এটা সাদা বেগুন। বাবা এটা খুব ভালো ধরেছে, খুব সিম তুলে নেব, সিম আমি তুলে নেব। এই সাদা সাদা সিম নতুন সবে উঠছে, আমি কিছু তুলে নেব। আমি এতগুলো সিম তুলে নিয়েছি, এ কটা হলে আমার হয়ে যাবে। আপনাদের দাদা জাল ফেলছে, মাছগুলো আমি ঘুরিয়ে নিই। এখনো বড় মাছ পড়েনি, ছোট ছোট মাছ পড়ছে। খুব চুনো মাছ হয়েছে। এই যে কত চুনো মাছ, মাছ 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 পড়ছে না। আমি এবার কটা লাউ পাতা কেটে নেব। এটা পাকা। এই কটা হলে হয়ে যাবে, লাগবে না। তা এবারে কেটে বেছে নেবো। দেখুন এই চারবার কতটা মাছ হয়েছে দেখুন, আর উপর মতো চকচক করছে মাছগুলো। মাছগুলো ছোট মাছ, খেতে ভালো, কিন্তু কাটতে গেলে চুনো মাছ খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। তা আপনাদের দাদা কাজ করছে, বাগানে লোক হয়েছে, কাজ করছে, চারবার ফেলেছে। তা আর বললে আরও ফেলতো, কিন্তু আর কি হবে, এতটা চুনো মাছ, বাড়িতে খাওয়ার কেউ নেই, ছেলেরা বাড়িতে নেই, তিনজনে খাবো, মেয়ে আমি আর আপনাদের দাদা। তা চলুন, অনেক মাছ হয়েছে, আমি এগুলো কাটতে কাটতে তাই অনেক সময় যাবে। এগুলো টিপে টিপে ছোটো ছোটো মাছ তো, এরকম না, এগুলো একটা একটা করে না টিপলে, এই যে এর পেটের ভিতর তিতো পটকা পিত্তি, প্রত্যেকটা ছোট মাছ হলে কি হবে, প্রত্যেকটা টিপে টিপে পিত্তি পটকা এগুলো বের করে ফেলে দিতে হবে, নইলে খাওয়াই যাবে না। দেখতে চকচকে, কিন্তু এর পেটে নোংরা তিতো। প্রত্যেকটা মাছ এরকম করে টিপে নিতে হবে, মাছটা নইলে তিতো হবে, খেতে কেউ খেতে পারবে না। ছোট মাছ দেখলে কি হবে, প্রচুর তিতো।
পরিষ্কার করা হয়ে গেছে। আমি এবার ধুইতে যাব। এই দেখুন কত নোংরা, ছোট ছোট মাছ হলেও কত পেটে নোংরা। এবার আমি এগুলো নুন মাখিয়ে ধুয়ে নেব। মাছগুলো আমি এবার একটু নুন মাখিয়ে ওগড়ে নেব, নিলে আমার এর গায়ে ছোট ছোট আঁশ আছে, পরিষ্কার হয়ে যাবে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই ছোটো মাছে একটু নুন মাখিয়ে নিতে হয়। এসেছি, এবার আমি কচি শিম, নতুন গাছের নতুন শিম নিয়েছি, আজকে ভর্তা করব। শিম কটা আমি কেটে নেব। এনে চলে এসেছি, লাউ পাতা সুন্দর করে গাছের কচি কচি পাতা আমি ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি আজকে করব ছোট মাছের ভাপা, পাতা ঝাল, লাউ পাতা চাপা দিয়ে ঝাল করব, শিম ভর্তা করব। শিমগুলো এরকম করে আলোতে ধরলে দেখা যাবে এর ভিতরে পোকা আছে কিনা। আমি শিমটা ধুয়ে আগে উনানে সিদ্ধ বসিয়ে দেবো, কেননা ভাবার জন্য তো আগুনটা দরকার। লাউ পাতা ঝাল করব। ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো, এবার দিয়ে দেবো জল। আমি ভর্তার জন্য শিমটা সিদ্ধ করে নেবো। আমিও ন্যাকড়া বাঁধলাম না, এতে ন্যাকড়া বাঁধতে লাগে না। লাউ পাতা চুনো মাছের ঝাল বানানোর জন্য বাকি এবারে সবজি কেটে নেব। আমি গাছের কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল করব লাউ পাতা, আপনাদের দেখাতে পারিনি, তাই এই টমেটোগুলো আমি এবার কেটে নেব। ছোট্ট ছোট্ট করে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব। ধনে পাতাগুলো কেন কাটা হয়ে গেছে, আমি এবার মশলাটা করে নেব। আমি এখানে নিয়েছি একটু জিরে, আমি এখানে নিয়েছি, ভুল করে বলে ফেলেছি বন্ধুরা, জিরে, সবসময় তো ঝোলের জিরে। আমি এখানে নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা, সর্ষে, এই কটা ঝালের জন্য বেটে নেব। জিরেটা ভুল করে বলে ফেলেছি। হয়ে গেছে, আমি এবার নামিয়ে চাটু বসিয়ে দেবো। আমি ঝালের জন্য আমার কাছে প্যান নিয়েই আমি চাটু বসিয়ে দেবো। আমি মাছগুলো কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জন্য টমেটো, কুচনো পেঁয়াজ, ভালো করে আমি এগুলো মাখাবো। ধনে পাতা কুচনো, ধনে পাতা, চেলা করা কাঁচা লঙ্কা, আর এই বাটা মশলা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ভালো করে আমি আলগা হাতে, মাছগুলো যাতে না চটকে যায়, আমি ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা একটু টক টক ঝাল ঝাল ভালো লাগবে। টমেটোগুলো মেখে মেখে খেতে, লঙ্কা টমেটোগুলো মেখে মেখে খেতে ভাতে ভালোই লাগবে। ছড়িয়ে দেবো, সুবিধে হয় আমার। মাছগুলোতে দিয়ে দেবো, একটু পরিমাণে তেল একটু বেশি দিতে হবে।
আছে, নিবু নিবু আছে, আমি এটা বসিয়ে রাখবো। এটা কি জাল দিলে হবে না, ধরে উঠবে। আমি আছে এটা করবো। হয়ে গেছে আমার একদম তলা পাতা একদম হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর উপরের পাতাটাও ভেবে গেছে, এটাও খাওয়া যাবে। তো মাঝখানে একটু বাকি আছে। ঠিক আছে, আমি এবারে আরেকটু হোক, আমি এবারে সিমটা মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা মেখে নেবো, এটা একটু নুন দিয়ে মেরে নেবো। চুষে নেই, যেহেতু আমি জলে সিদ্ধ করেছি তো এই একটু থাকে, এই মাখাটা দিলে ভাত খাওয়া হয়ে যাবে। আমি উপরের পাতাটা ফেলে দেবো, ঠিক মাঝখানে একটু বাকি আছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই পাতাটা ভাত দিয়ে মেখে মেখে খাওয়া হয়ে যাবে। ভাত তলায় একদম পুড়ে যায়নি, ধরে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। একটু শিম ভাতে নেব, দুটো মৌটি মাছ ভাজা নেব, পাতাটা একদম হয়ে গেছে, ঘেঁটে গেছে, আর পাতাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, পাতাটাই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।